আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমরা বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং দেখে চলেছি আবু তহ আদনান সাহেবকে নিয়ে একটা ভিডিও। তিনি যে কথাগুলো বলেছেন সেটা আপনারা সকলেই জানেন। একজন আলেমকে নিয়ে, একজন দায়ীকে নিয়ে অনেকে অনেক কথা বলছে। একটা কথা আছে না, অল্প বিদ্যা মহাবিদ্যা। অল্প বিদ্যা খুবই ভয়ঙ্কর। আগে অনেক পড়াশোনা করো, জ্ঞান অর্জন করো, তারপর সেই জিনিসটাকে নিয়ে চিন্তা ভাবনা করো, অনেকের কাছ থেকে পরামর্শ নাও, এটা ঠিক না বেঠিক, তারপর তুমি তোমার নিজের ওপিনিয়ন, নিজের বক্তব্য এবং সমালোচনা করতেই পারো। বাট ভিডিওটা পুরো দেখলে না, শুনলে না, যা ইচ্ছাটা সমালোচনা করে দিলেই হলো। এটা কেমন না? আল্লাহ পাক বলেছেন, যদি কাউকে নিয়ে কথা বলো, কাউকে নিয়ে সমালোচনা করো, কাউকে নিয়ে কোনো কুমন্তব্য করো, তাহলে আগে একবার চিন্তা ভাবনা করে নেবে ওই মানুষটার প্রতি আমি জুলুম করে ফেলছি না তো, এটা একবার চিন্তা করে নেবে। কিন্তু আমরা কোনো কথাই চিন্তা করি না, যা মুখে আসছে তাই বলে দিচ্ছি। কোনো জ্ঞানের ধার ধারি না, কোনো পড়াশোনা করি না, কোনো কিছুই করি না, হালাল হারাম কোনো বিচার করি না, যেটা মনে আসে সেটাই আমরা প্রকাশ করে দিই। হ্যাঁ বন্ধুরা, এটাই ঠিক, এটাই রিয়েলিটি। আমি আবু তহ আদনান সাহেবকে বলবো যে আপনি যে চমৎকারভাবে দিনের দাওয়াতি কাজ করে যাচ্ছেন আল্লাহকে খুশি রাখার জন্য, আমি বলবো আপনি চালিয়ে যান। আপনার যতটুকু জ্ঞান আছে আপনি উজাড় করে দিন এই ইসলাম প্রচারের জন্য। যে যাই বলুক না কেন, আপনি কোনো দিকে কান দেওয়ার দরকার নেই। যদি আপনি কান দেন তাহলে তাদের আর আপনার মধ্যে কি পার্থক্য রইল? আমি একজন ছোট্ট দায়ী, আমার মধ্যে কোনো নলেজ নেই, সেরকম কোনো কিছুই নেই, বাট জাস্ট আমার মনের কথাটা আমি জাস্ট প্রকাশ করলাম। এতে অনেকে অনেক কিছু বলতে পারে, নো রিয়্যাক্ট। কারণ মানুষের রিয়্যাক্ট না করাটাই ভালো, যে যাই বলুক না কেন। বিশেষ করে যারা দাওয়াতি ফিল্ডে আছে, যারা দাওয়াতি কাজ করে, তাদের তো অনেক ধৈর্য লাগবে, অনেক ধৈর্য তাদের ধরতে হবে। কারণ তাদের সঙ্গে, তাদের প্রতি, তাদের সমালোচনা অনেকে অনেক কিছু করবে, অনেকে অনেক কিছু বলবে। তারা যদি ধৈর্য না রাখতে পারে তাহলে কি হবে? একজন দায়ীর পক্ষে অনেক ধৈর্য রাখাটা খুবই জরুরি। যতটুকু সময় পাবেন আপনারা জ্ঞান অর্জন করুন, আপনারা পড়াশোনা করুন, অজানা তথ্য জানার চেষ্টা করুন। আসলে একটা সত্যি কথা বলবো ভাই, আমার বাস্তব অভিজ্ঞতা, যে জানার মধ্যে ভাই শান্তি আছে। সত্যি যারা পিওর জানতে চায় সমস্ত কিছু, তাদের মধ্যে ভাই সত্যি শান্তি আছে। আমি আবু তহ আদনান ভাইকে বলছি, আল্লাহ তাআলা আপনাকে যেন আরো জ্ঞানের কথা বলা তৌফিক দান করেন এবং আপনার হায়াত যেন অনেক বাড়িয়ে দেয়। এবং সকল হকপন্থী আলেমদেরও বলছি, আপনারা যতটুকু হক কথা বলেন, জ্ঞানের প্রচার করেন, ইসলামে দাওয়াতি কাজ করে বেড়াচ্ছেন, আমি সকলের জন্য, আমি আল্লাহ তাআলার কাছে তাদের সকলকে যেন আল্লাহ পাক হায়াত বাড়িয়ে দেন এবং সকলকে কোনটা হালাল কোনটা হারাম এবং হক কথা বলার তৌফিক দান করেন। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আপনাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ও মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বরকাতুহু।